মুক্তিযোদ্ধার নামের আগে কেন ভুয়া কথাটা লেখা হয় যে মুক্তিযোদ্ধার তাহলে 100 বছরও শেষ হবে না। এই বাংলাদেশের স্বাধীনতার যে প্রতিষ্ঠাতা, এই স্বাধীনতার জন্য তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে ছাড়েননি, তিনি অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নেমেছেন। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা ইতিহাসের কথা, এটা কেবল ভানুমতের পুঁথি না, এটা অন্য কোনো উপাখ্যান না। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য যে শহীদ জিয়াউর রহমানই স্বাধীনতার মূল ঘোষক, প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশে। এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন পত্রিকায় সেটা পাওয়া যাবে খুঁজলে। আমার সংগ্রহে অনেকগুলো সংগ্রহ এরকম নজির আছে। আমি কলকাতা সহ বিভিন্ন যে লাইব্রেরি আছে সে সমস্ত লাইব্রেরিগুলো দেখেছি। সেখানে পুরাতন যেসব পত্রপত্রিকা আছে তাতে প্রথম দিনের যে ঘোষণা, তিনি যে রাষ্ট্রপতি হয়েছেন, প্রধান হয়েছেন, ঘোষণা দিয়েছেন, সেটা লিখিত আছে। এবং দুঃখের বিষয়, আমাদের নেতৃবৃন্দ সেই ইতিহাসের আলোকে বিচার না করে, সেই প্রমাণ তুলে না ধরে, তারা নিজেদের মতো করে গ্রাম্য মতব্বরের মতো বক্তব্য দিয়ে আমাদের জাতিকে আমাদের একটা মানে সুসংগঠিত হতে দেননি। আপনাকে কে দিয়েছে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? যে দেশ স্বাধীন হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের হাতে, যে দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মা বোনের রক্তদানের মধ্যে, জীবন দানের মধ্যে দিয়ে, সেই দেশের স্বাধীনতার বিরোধীরা আপনার সঙ্গে থাকে কিভাবে? তারা কেন বুদ্ধিভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত হয় কিভাবে? অবশ্যই আমি আজকে আমাদের যে প্রিয় নেতা প্রশাসক, তাকে বলবো অবিলম্ব এই বুদ্ধিভিত্তিক যে সংগঠনগুলো আছে সেই জায়গা থেকে ওই স্বাধীনতার বিরোধী যে সমস্ত গুপ্ত লোকেরা রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হোক। এই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমাকে একজন বলেছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা, যে মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা তাহলে 100 বছরও শেষ হবে না। আমি দেখছি সেটাই সত্য। আমাদের মুক্তিযোদ্ধার গাইনে যেমন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম আছে, সেটা আমরা অত্যন্ত গর্বের সঙ্গে আমরা গ্রহণ করেছি। কিন্তু এটা কেন মুক্তিযোদ্ধার আগে, নামের আগে কেন ভুয়া কথাটা লেখা হয় যে ভুয়া মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধায়, মুক্তিযোদ্ধার আর অন্য কোনো পরিবর্তন থাকতে পারে না। আপনার যদি সন্দেহ হয় যে তিনি মুক্তিযোদ্ধার নাম, তার আগে অমুক্তিযোদ্ধা বলেন। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা বললে পরে পুরো মুক্তিযোদ্ধাদের কাছে একটা অন্যরকম বার্তা দেয়। আমি বিষয়টা দেখতে বলবো কোনো সময় ভুয়া মুক্তিযোদ্ধা না বলে, যদি প্রয়োজন হয় যে মুক্তিযোদ্ধা না যাচাই বসে, তাকে বলেন অমুক্তিযোদ্ধা, তাহলে পরে ভুয়া শব্দটি আমাদের গায়ে লাগবে না।